এখনো পর্যন্ত ক্ষুদ্রদ্বীপ বাসের মাঠে কিন্তু এখনো পর্যন্ত উপজেলা গোলকিপারকে কিন্তু পরাস্ত হয় নাই। ফলে খেলা ফলাফল 0-0 অবস্থায় পাটাকে ন্যাশনাল নিবন্ধন খেলা কাটা বাধা গোলকিপারের অজয় পোস্ট থেকে অনেকটা বাইরে এসে ওকে মুক্ত করলেন। লক্ষ্য করলাম এই কারণে ন্যাশনাল নিবন্ধন খেলা কাটা গোপাল্লা শট রাখার চেষ্টা তার আগে কিন্তু সকালে দুটো কাজ করলেন পাশের পাশে বেড়ে গেছিলেন একজন খেলোয়াড় অর্থাৎ সিদ্ধান্ত 2 টাকা মান্দারণা করে থেকে খেলোয়াড় নিজেই ঠিক নেবেন। আবার সেই অস্ট্রেলিয়া তার পায়ে যাচ্ছে নম্বর 3 বাড়িয়েছেন জাতীয় প্রতিষ্ঠানে লক্ষ্য করছিলাম যে কাজ করা বলল ছেলেটা আসলে এই মুহূর্তে কিন্তু কিছুটা ঘুরে ফেলছে ভাই, কি মনে হয়? আমাকে তেমন মনে হয়েছিল, কিন্তু আক্রমণ যে সমান থেকে লক্ষ্য করেছিলাম অনেক যে কাঙ্ক্ষিত লক্ষ্য পরিস্থিতি থেকে অনেকটাই দূরে উভয় দলের খেলোয়াড় সেটা করলেন কিন্তু বাধ্য হলেন। বিষয়টি কিন্তু বলে না বাসুদেব বাবু সুন্দর পিক করেছিলেন এত প্রচেষ্টায়, কিন্তু পরে কাঙ্ক্ষিত লক্ষ্য ছোট রেখে দূরে গোল কিন্তু হয়ে না যাত্রায় বলে দুশট একাদশের অনাপূর্ণী নিজে ঠিক নিলেন উদ্দেশ্যে আবারও করতে পারে কিনা দেখতে পাচ্ছেন ডিফেন্ডারের বাধা অস্ট্রেলিয়া তার বাধা পাশে কাছে না বাইরে ফলে পয়েন্ট ন্যাশনাল নিবন্ধ ফুটবল একাদশের অনাপূর্ণী অনিমেষ প্রস্তুত লম্বা তোমাদের খবরদার আপনি হেট দিবেন না, কারণ সাথে আপনার মাল নেই, কারণ আপনার সামনে দিয়ে হেট দিবেন না। খবরটা কি বলেন দাদা? ধন্যবাদ জানি খেলাটিকে। এবার শুধু বাবু যেখানে মাঠে কিন্তু খেলার মোড় ঘুরে দিতে পারে বিভিন্ন মাঠে নগা জেলার বিভিন্ন মাঠে কিন্তু নিপুণ পায় নামে বিভিন্ন কাজে থাকেন। সেটা পরে একটি কর্নার কিক লক্ষ্য করছি প্রথম কর্নার দেখে কর্নার কিক থেকে আবার সে শুধু বাবু বন্ধা করে বাড়িয়েছিলেন আটাকা যাবার চেষ্টা কিন্তু ভূতা শেখাচ্ছি সেখানে কোন মানে ছবি কি দেখা যাচ্ছে না, শুধু কি কালো স্ক্রিনে দেখা যাচ্ছে নাকি? তার গতিবিধি খেলায় অনেকটা বেশি হওয়ার কারণে পাশে রেখা অধিক্ষণ করে সীমানার বাহিনী ফলে দ্বিতীয় একাদশের মান্ডার আনন্দ থানার প্রস্তুত নমস্কার রেডিও রাখি পরিষদ থেকে দ্বিতীয় একাদশ মান্দা দক্ষিণ পরিষদে বানিয়েছেন ডিফেন্ডারের বাধা বাটা কাউন্টার থেকে দ্বিতীয় একাদশ মান্দা রীতিমতো আদায় করবেন পর্যায়ে ডিফেন্ডার কি করতে পারেন আক্রমণ করার চেষ্টা কিন্তু ডিফেন্ডার বাটা কাউন্টার রাখার চেষ্টা নাকার নিয়ে একাদশ শুরু করেছিলেন পাঁচরিকা বিক্রি করে সীমানা বাহিনী ন্যাশনাল নিবন্ধ ও ফুটবল একাদশের অনাপূর্ণী। আমি কথা বলে করবো মাঠে দুই পাশে চলমান রাস্তা রয়েছে, রাস্তাকে অনুসরণ করবেন না, চলমান রাস্তা চলমান থাকি সেদিকে দৃষ্টি রাখবেন এবং সেই সাথে প্রচুর বজায় রেখে টুর্নামেন্টকে সাফল্য মর্যাদা করবেন। ধন্যবাদ জানাই। আমরা মাঠে খেলেছিলেন একজন খেলোয়াড় তিনি লক্ষ্য করছে পাঁচরিকা অতিক্রম করে সীমানা বাইরে ফলে
কিছু টাকা দিচ্ছে মন্দার অনুকূলে গোসপার খানোয়ার নিচে কিক দেবেন নমস্কার লেফটি পজিশনে বাড়িয়েছেন বাধা আটকে যাওয়ার চেষ্টা মান্দা ব্যবহার করে ট্রেনের সাথে যেন মোটর সংঘর্ষ হয়ে গেল। আমি এখন এই যে স্টেজের চেয়ারে বসে আছি, তো অন্য সাইডে যেতে পারতেছি না, আর এই সাইড থেকেই একটু মনে হচ্ছে ক্যামেরাটা ভালো দেখাচ্ছে। অন্য সাইডে গেলে ক্যামেরাতে লাইট লাগবে, ক্লিয়ার দেখা যাবে না। মানুষ সিদ্ধান্তভাবে গণ্য হবে সিদ্ধান্তভাবে গণ্য হবে। পানি 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 নিয়ে যান যেভাবেই পড়ুক মাঠ পড়ে দেখলে বলের দিকে দেখার লাগবে ওদিকে দেখা পড়ে গেছে সরকারি সিদ্ধান্তভাবে গণ্য হবে। আপাতত পানি বিরতি চলছে, প্লেয়ারদের পানি খাওয়ানো হচ্ছে, কেননা আজকে একটু রোদের তীব্রতা বেশি। পড়ন্ত বিকেলেও রোদের তীব্রতা কমতি নেই, তার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং প্লেয়াররা একবারে ঘেমে একাকার, তৃষ্ণাত্মক, যার কারণে পানি বিরতি চলছে। আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার পাল্টা কাপড় আটকে মান্না বাধা পাথরের কাছে করে সীমানা বাহিনীর আরিফ রোহান ছোট ভাই 10 স্টার সেন্ড করেছেন, আপনি আপনাকে ধন্যবাদ স্টার সেন্ড করার জন্য। আপনারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন মহাদেবপুর থানার খেজুর ইউনিয়ন এবং চান্দাস ইউনিয়নের মধ্যবর্তী স্থল বাসরাইপুর খোর্দ জয়পুর গ্রামের যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট চলমান। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ফুটবল খেলা চলছে। হাজারো দর্শকের সমাগমে আজকে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, মনোমুগ্ধকর একটি পরিবেশ। পড়ন্ত বিকেলে রোদের তীব্রতার মাঝে হাজারো দর্শক এবং দর্শকদের একটু শান্তিপূর্ণ জায়গা হয়েছে, কেননা গাছ যে আমাদের বন্ধু সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। সব দর্শকেরা গাছের নিচে ছায়ার নিচে বসে বসে খেলা দেখছে এবং খেলোয়াড়রা সেই তীব্রতা রোদের মধ্যে নিজেকে উৎসর্গ করছে। এখনো পর্যন্ত খেলার ফলাফল অসম্পূর্ণ অবস্থায়। নিবন্ধ এলাকা দল মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন এবং মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছেন বিদ্যুৎ একাদশ মান্দা। খেলার ফলাফল অসম্পূর্ণ অবস্থায়। নিবন্ধ ফুটবল একাদশের অনুকূলে লম্বা ছবি মেবি রাখার চেষ্টা ডিফেন্ডার কিলার করে পায়ে বলে কানেক্ট করার আগেই কিন্তু বলটি মঞ্চের বাইরে পাশে আক্রমণ ডিফেন্ডার অনেক সুন্দর একটি শট ছিল, সেটি গোল হলো না, চলে গেল মাঠের বাইরে এবং কর্নার। দেখিয়ে কর্নার কিক থেকে তারা একটি গোল করতে সক্ষম হয়েছিল।
নাটন নিবন্ধু ফুটবল একাদশী অনাপূর্ণ অতি দক্ষ থেকে বল থেকে ধীর করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত রক্ষা করলেন আবার আক্রমণ নাটন নিবন্ধু হৃদয় রাখার চেষ্টা আছে টার্গেট পাস করে অতিক্রম সম্মানদার অনাপূর্ণ নমস্কার পাশের অতিক্রম কিন্তু আগে ফিরে আসি জানাবো মধ্যে মাধ্যমে নদী এবং সাথে ছোটানো করে দেবেন মধ্য মাঠে এই মুহূর্তে একটি দলের প্লেয়ার হলুদ কার্ড খালো। হলুদ কার্ডের মাধ্যমে তাকে সতর্কীকরণ করে দেওয়া হলো, নেক্সট টাইমে যেন এই ধরনের অপরাধ আর না করেন তিনি। ইতিমধ্যেই কিন্তু এলো কার্ড দেখে একজন ছেলেকে সতর্ক করলেন প্রতিশ্রুত বাধা না দেওয়ার কারণে একটি ফিজিক্যাল সিদ্ধান্ত সেটা একাদশ সম্মান ধারণা করলেন যখন সাত বাসুদ বাবুর মাসাত ডিফেন্ডার প্রতিপক্ষ থেকে বলটিকে রিসিভ করে বিদেশিদের উদ্দেশ্যে বাড়ালেন নির্প্রাণী নাটন নিবন্ধ ফুটবল একাদশ নোমান্স ল্যান্ডে চলে গেছে বল করে বাইরে বাবু অনিমেষ সেখানে অতিক্রম করে সীমানা বাহিনীকে ফলে নিবন্ধু ফুটবল একাদশের অনগুণীর উৎসব অপহরণের দল নাটন নিবন্ধু ফুটবল একাদশ বাড়ির উদ্দেশ্যে বাউন্ডারি মিনিট থেকে নিয়ন্ত্রণ পরিচালিত করছেন আবার ছিল 10 এখন তার পায়ে বল 10 শেষমেশ গোল হয়ে গোলের জার্সি ছিঁড়ে গোলটি বাড়িয়ে গেছে। ইতিমধ্যে একটি গোল হয়ে গেল। বলে যে পাওয়ার ছিল গোল কিন্তু হয়ে গেছে মনে করছে বাইরে গেল নাকি কিন্তু আপনি যদি বললেন যার কিন্তু ফিরে গেছে সেখানে অর্থাৎ খেলার ফলাফল ইতিমধ্যে 1-0 একাদশ 1 প্রথমান্তরে দ্বিতীয় একাদশ মান্দা 0 তোমাদের পেছনে প্রদর্শন থাকে তোমার সঙ্গে নাম একটু করে বলবেন। শশীম আছে, রাসেল আছে, এদের নাম ইতিমধ্যেই কিন্তু 1-0 বলে অগ্রগামী নিবন্ধ ফুটবল একাদশ প্রথমান্তরে মান্দা একটি গোল খেয়ে নিয়েছে অলরেডি। একাদশ মান্দা অর্থাৎ খেলার ফলাফল এখনো পর্যন্ত 1-0 নাট্যাল নিবন্ধ ফুটবল একাদশ 1 প্রথমান্তরে একাদশ মান্দা 0। মন্ডলী আজকে আমাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথির ভূমিকায় জনাব মোহাম্মদ আমজাদ হোসেন তারা স্যার মহোদয় এবং সেখানে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন চান্দা শিল্পীর মাননীয় সচিব মহোদয় এবং সেই সাথে আরো বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন 3 নম্বর খাজর ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ বিলাল উদ্দিন এবং সেই সাথে আরো বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কাজের ইনাম শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম ভাই এবং আরো বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন রাফিল ভাই এবং আরো বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন লালসেনের মোহাম্মদ জুনির হোসেন জুয়েল ভাই এবং ভূমিকা রয়েছেন মাহাতুপুর নওগাঁ রাফিল ভাই ভূমিকা রয়েছেন দ্বিতীয় ভূমিকা রয়েছেন লাল সবুজের মোহাম্মদ জুল হোসেন এবং সেখানে রয়েছেন লাল সবুজ লাল স্টাইল মোহাম্মদ জুল হোসেন। ধন্যবাদ জানাই আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় আপনাদের সবাইকে এবং সেই সাথে সকল চিকিৎসক ভাইদের সকল দর্শকদের ধন্যবাদ জানাই। ফিরে আসছি খেলার ফলাফল 1-0 500 টাকা অতিক্রম করে সিনিয়র বাহিনীর ফলে
আমাদের ছোটমন্ডলী খেলা ফলাফল এখনো পর্যন্ত 1-0 নকশাল নিয়মবন্ধ ফুটবল একাদশ 1 প্রখণ্ডরে একাদশ মান্দা 0 লেফটেন্ট থেকে আক্রমণ গোলকিপার মনে চেষ্টা আমাদের কবজায় দুপল্লা শট রাইফেল পজিশনে বাড়িয়েছেন দুই শুরু করার উদ্দেশ্যে এখানে কি করতে পারেন এখন পজিশনে শট দিলেন কাছে মারা হওয়া ভাই মাইকেলকে বাহারে নিয়ে যায় খুব সুন্দর দুই শটকে নিয়ে শটটা শুধু যদি একবার রাইট হইতো তাহলে ওই সাইডে গোল একটা হয়ে যেত। গোলকিপার অজয় ছিলেন সেখানে দেখার চেষ্টা গোলকিপার সানোয়ার উচিত কথা সহিত পোস্ট থেকে বাইরে এসে ওখান থেকে ক্লিয়ার করলেন আবার আক্রমণ বড় পাহাড়া সানোয়ার কিন্তু ধরে না শূন্য পানি পানি আগে করলাম আহত হয়েছে খুব দ্রুত আমাদের মাঠে ফিরে একদম প্রত্যাশা আমরা করছি আমাদের ক্রয় শক্তি ক্রয় বল মাদক খেলতে চান এই প্রতিবাদকে সামনে রেখে প্রত্যেকের পর 5 থেকে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেই ফাইনাল ম্যাচ আমরা অনুভব করছি দ্বিতীয় সেই ফাইনাল ম্যাচের ফলাফল এখনো পর্যন্ত 1-0 নাটখাল নিবন্ধ ফুটবল একাদশ 1 প্রখান্তের একাদশ মান্দা 0 ইতিমধ্যে একজন খেলোয়াড় কিন্তু মাটিতে ঢুকিয়ে পড়েছেন সামান্য একটু আহত হয়েছেন আমাদের মাঝে খেলা ফিরে আসবেন সেই প্রত্যাশা আমরা করছি খেলা ফলাফল 1-0 আক্রমণ পাতা আক্রমণ বাস্কেটবল আক্রমণ পাসিং প্লেসিং ফুটবল সরকারি তরুণ শিক্ষা দলের সদস্য আসছে মাঠে খেলা ফলাফল 2-0 এ বারিক ভাই জান দেখো ওই জায়গায় কাটি গেছে এ ডাক্তার ভাই দেখেন দেখি আপনি একটু হ্যাঁ আমাদের মাঠে উপস্থিত হয়ে গেছে ঘটনাস্থলে আমাদের মাঝে ফিরে আসবেন সে প্রত্যাশা আমরা করছি ফুটবল একটি ফিজিক্যালি গেম এখানে সামান্য ত্রুটি হতে পারে কোনো সমস্যা নেই আমাদের মেডিকেল টিম কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে সেখানে খুব আমাদের মাঝে খেলাটি ফিরে আসবেন তার নতুন পাই নাম দিলে ফুটবল উপহার দিবেন আমাদের মাঝে সে প্রত্যাশা আমরা করছি ইতিমধ্যেই যে সকল দর্শক ভাইরা মাঠে উপস্থিত হলেন এই টুর্নামেন্টের দ্বিতীয় সেই ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য আপনাদের কাছে জানাই রাখি শান্তির প্রতীকের সাদা জাতিতে মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে ফুটবল একাদশ প্রথমে নির্বাচন জাতি হয়েছে মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে একাদশ মান্দা খেলার ফলাফল 1-0 ন্যাশনাল ফুটবল একাদশ 1 প্রথমান্তরে একাদশ মান্দা 0 ইতিমধ্যে একজন খেলোয়াড় কিন্তু সামান্য আহত হয়েছে আমাদের মেডিকেল টিম সেবা সংস্থা দিয়ে কিন্তু ফিরে এসেছেন ইতিমধ্যে আমাদের একজন খেলোয়াড় মাঠ থেকে উঠে যেতে বাধ্য হচ্ছে দুইজনের মুখোমুখি সংঘর্ষে কানের একটু ক্ষতি হয়েছে তার মাঝে উপর দেখছেন জানতো আপনি একটু যাই ওটা ইয়ে করে দেন ভাই কোন জায়গায় একটু দেখি কানের একটু সমস্যা হয়ে গেছে আহত হয়ে মাঠের বাইরে নেওয়ার জন্য আমাদের মেডিকেল টিমের কাছে চলে গেছেন ইসমাইল হোসেন লিখছেন মাঠে আসি ভাই ধন্যবাদ ভাই আমাদের মাঠে এসে খেলা দেখার জন্য তবে খেলা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যারা যারা খেলা দেখছেন এই মুহূর্তে লাইভে এবং সরাসরি এবং এই ভিডিওর সঙ্গে যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আজকের খেলাটি কিরকম হচ্ছে
নাচন নিবন্ধ বিপুল একাদশ ডিস্ট্রিক্ট পজিশন থেকে নিয়ন্ত্রণ দুই সহিত করছেন কোথায় দেবেন এখন পজিশনে বাইরে ছিলেন নাচন নিবন্ধ বিপুল একাদশের নিয়ন্ত্রণ বাবারে ক্যামেরা তো ভালো করে ধরতেছি এখন বলানো যাচ্ছে না আসলে আমার এখানে তো ভালোই দেখা যাচ্ছে এখন তোমাদের এখান থেকে কেমন দেখা যাচ্ছে সেটা বুঝতে তো পারতেছি না আর বিশেষ করে নেটওয়ার্কের একটু সমস্যার কারণে হয়তো বা সমস্যা হচ্ছে কেননা এখানে অনেক দর্শক আর সেই অনুপাতে নেটওয়ার্ক সাপ্লাই দিতে পারছে না হয়তো আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে একবারে স্বচ্ছ আপনাদের ওখানে হয়তো একটু ঘোলাটে দেখাতে পারে কেননা নেটওয়ার্কের প্রবলেমের জন্য কখনো কখনো ক্যামেরার রেগুলেশন খারাপ দেখায় ইতিমধ্যে আমাদের মাঝ পথে রেফারি বাঁশি দিয়েছে খেলার প্রথম অর্ধের খেলা এখন শেষ দ্বিতীয় অর্ধের খেলা একটু পরে শুরু হবে সে অবধি সবাই কানেক্ট থাকবেন লাইভ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি আবারও দেখা হবে খেলা শুরুর সময় ধন্যবাদ সবাইকে